बेटा मन में लड्डू फूटा। এই রুটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, সো আমি ছোট তোমাদের চ্যানেল। সো গাইস, কি বলবো, 3টে করে পরোটা, আনলিমিটেড তরকারি, টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, মাত্র 30 টাকা। যাদের ট্রেনের টিকিট হবে না, খাও মা কাঁচা। ভাই শুনতে যতটা আমি বিভ্রান্ত হয়েছি ততটা ফুড ব্লগ গান গুলোর হয়নি না। মানে এরা কন্টিনিউ ভিডিও চালিয়ে যাচ্ছে, রাজুদাকে চার লেভেলে ভাই হাসলাম করছে। সো চলো গাইস, এইরকম কি ফুড ব্লগ গাঁটদের ভিডিও দেখবো। আর আমাদের রইলো জেনারেটর মামুনি পাছা নাচানা দেখবো হালকা। তো চলো গাইস, जी भी था मुझे भी थोड़ा सा नहीं देखा, क्या ऐसे अफसोस हो रहा है क्या? हाँ I love you. बेटा मन में लड्डू फूटा। ए जनरेटर मामूनी, देख तेरा प्रपोज क्या वजह से राजू भाई थोड़ा मुस्कुरा। राजा जी दोनों का मन में लड्डू फोटा। জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। রাজুদা তুমি কি বলছো, ভালো না? না মানে কেন, কোন অ্যাঙ্গেল থেকে ভালো না? বেশ তো তোমার কাছে 36-42 বেশ কোমর দোল ছিল, প্রপোজও করেছি, তাতেও তুই বলছো ভালো না? না মানে ব্যাপারটা বুঝলাম না, একটু যদি বুঝিয়ে বলতে। হ্যাঁ মানে কেমন লেগেছিল? একদমই নির্মমান, মানে নির্মমে। রাজুদা কি বলছো বুঝতেই তো পারছি না। কি নির্মমান কি বলছো ভাই, একটু ক্লিয়ার করে বলো। মানে কথা কি তোতলাচ্ছে নাকি, কি বলো ছেড়ে? আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে। দেখো, কে ভালো কে মন্দ সেটা আমি জাজ করবো না, ইনফ্যাক্ট আমি জাজ করার কেউই না। সো আমি একটা কথাই বলবো যে রাজুদার ব্যবসার উপর যে ক্ষতিটা হচ্ছে না, সেই ক্ষতিটা যেন না হয়। আর কিছু আলবাল ফুড ব্লগ গাঁট আছে, তাদেরকে একটু দেখবো আর তাদের অত্যাচার রাজুদা কিভাবে সহ্য করে ব্যবসা কন্টিনিউ করছে, আর সেই ব্লগ গাঁটদেরকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখি। আমি একটা কথাই বুঝতে পারি না, পরোটাতে কি আছে ভাই, কি আছে? না মানে যারা এত খেটে মেহনত করে ইনফ্লুয়েন্সারটা দাঁড়াচ্ছে তারা অতটাও ভাইরাল না, কিন্তু এরা কদিনের পরোটা বিক্রি করে এতটাই ফেমাস, এতটাই ভাইরাল যে এদের ভিডিও মিলিয়নে যাচ্ছে। পরোটায় কি আছে? আর একটা দেখো, পেট মুখো কুমড়ো একটা লাউ, সালা মেরে ভুলিস জনম, সালা মুখে বেশি ডায়লগ না। ওটা জায়গাকে সাইড রেখে রাজুদার ফুড ব্লগ গাঁটদের দেখি। হাবে ও বোকা ছেলে, ওটা পরোটা, আপেল না। মানে এরা ফুড ব্লগার, সিরিয়াসলি ভাই, মানে কোথা থেকে উৎপাদিত হয় ভাই? তোরা কোথা থেকে উৎপাদিত হোস? মানে পরোটার কাছে এসে বলছে আপেল। রাজুদা কতটা সহ্য করে? চলো আর কি করছে দেখি। রাজুদা, ও রাজুদা, আরে দাঁড়ান, একটা কথা বলছি তো। এরা নাকি মারা ফুড ব্লগার, পাগলা চোদা রীতিমতো। মারা ফুড ব্লগার না, পাগলা চোদা। হ্যাঁ, রাজুদা একটা কাস্টমার সঙ্গে কথা বলছে, ছেলেটা ক্যাকটাস নিয়ে গিয়ে বানায় মানে দেখিস মোবাইল শোনাতে ক্যাকটাস। গজব বেজতি। কি বলবো, মানে এতটা অত্যাচার করছে রাজুদাকে ফুড ব্লগার গুলো যে রাজুদা তো আর নিতে পারছে না, তাই ঠিলে ফেলে দিচ্ছে। এমনকি একটা ফুড ব্লগারকে তো লিভিউ দিতে দেয়নি রাজুদা। রাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। রাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না। রাজুদা তুমি পালা এটা ঠিক করনি, ও তো পলতাটা কিনে দিল, এত দূর থেকে এতে পালা পলতাটা কিনে দিল রিভিউ দিবে বলে। তুমি তো বালা ওকে রিভিউ দিয়ে দিলে না, তুমি বালা এটা ঠিক করনি, ওকে রিভিউ দিতে দাও। ও তো বালা কিনেছে পয়সা দিয়ে।
হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ কানফাটা ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম রাজুদার বিরিয়ানি খেতে, সরি পকেট পরোটা খেতে, না ছেঁড়া এরা নাকি ফুড ব্লগার ভাই, এর একটা করে চ্যানেল ক্রিয়েট করছে, নিজের ফেস ভ্যালুর তো কোনো দামই নেই না, মানে যারা ভাইরাল হচ্ছে তাদের কাছে যাচ্ছে, হ্যালো গাইস এই দেখো এর পেটি বেরিয়েছে, হ্যালো গাইস দেখো এর চিকেন লেগ পিস ওয়েট কত, হ্যালো গাইস এই কম দিচ্ছে, ওই কথা বলছে। আরে মানে ফুড ব্লগিংটা করলে আমরা, ফুড ব্লগিং কাকে বলে সেটা দেখ। তাহলে এই একটা লেবড়া সাথে চলে এসেছে, হ্যালো গাইস গান ফাটা ব্লগ, ব্লগের আয়োজক কাছে বিরিয়ানি খেতে এসেছি। হ্যাঁ, রাজুদা তো বিরিয়ানি বিক্রি করে, আমরা বাপের কালে খেয়েছিস বিরিয়ানি? আলবাল মানে তোকে মানে ফুড ব্লগার না, মানে তোরা ফুড ব্লগ গান। এত বছরের এই প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটন। কি বলছো? প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটন। ওয়াও, নাইট লিভ ইউ। না বলে আমি তো মারা বুঝতে পারতি না যে মারা কোন মতনে হাত মারা গুলিয়ে ভেঙে দেয়, হাত দিলে মারা ভেঙে যায়। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কোন মটন ভাই, যে মারা মটনের হাড় গুলিয়ে যাচ্ছে। হাড় ভেঙে যাচ্ছে মটন। তো এ তো বয়স্ক জেঠুরা আসলে চাপাতে হবে না, একদম চাপাতে হবে না, মানে হাত টপটা মুখে ভরবে, এক গ্লাস জল দেবে, ফোঁকাত করে পেটে যাবে, আর তারপরের দিন সকালে বাথরুমে গিয়ে গোটা গোটা মারা পোঙা দিয়ে হাড় বেরোবে, খেয়ে নেবে। আর আলুর তুলনা নেই, আলু একদম রসগোল্লা, খেলি সুগার। সো গাইস, বেশি কিছু বলবো না, যেমন দোকানদার তেমন ফুড ব্লগ গার। সো আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট সেকশনে প্লিজ জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বস কি করছো? তো চলো আজকের মতো বাই।